My dear students of class 10 of West Bengal Board of Secondary Education, আজকে আমি তোমাদের যে ইংলিশ লেসনের প্রথম যে লেসনটি রয়েছে ফাদার্স হেল্প বাই আর.কে. নারায়ণ, এই লেসন থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বিষয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হাউ ডিড স্বামীনাথন ওয়ান্ট টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল? স্বামীনাথন কিভাবে স্কুলে যাওয়া থেকে নিজেকে বিরত রাখতে চেয়েছিল, অর্থাৎ স্কুলে সে যেতে চায়নি, কি কথা বলে, অজুহাতটা কি ছিল? দেখো, এটার উত্তর বইয়ের মধ্যে পরিষ্কার করে লেখা রয়েছে, কিন্তু বইয়ের লাইন হুবহু তুলে দিলে সেটা ভালো দেখায় না বা অনেক সময় পূর্ণ নম্বর পাওয়াও যায় না। সেজন্য তোমরা এক কথায় উত্তরটা লিখবে, টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল স্বামীনাথন স্টার্টেড টু ওয়েল। স্বামীনাথন কাঁদতে আরম্ভ করলো এবং কাদার সাথে সাথে সে যেটা ঘ্যান ঘ্যান প্যান প্যান করে ওরকম কমপ্লেনিং করলো, কমপ্লেনিং অফ এ হেডেক। অর্থাৎ এখানে প্রশ্নটা পুরোটা হবে, টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল স্বামীনাথন স্টার্টেড গোয়িং টু ওয়েল কমপ্লেনিং অফ এ হেডেক। মাথা ব্যথার কথা বলে, এই অজুহাতের কথা বলে স্বামীনাথন স্কুলে যেতে চাইল না। 2 নম্বর প্রশ্ন, হোয়াট সাজেশন কেম ফ্রম স্বামীস মাদার? স্বামীনাথনের মা কি পরামর্শ দিলেন, তার কাছ থেকে কি মতামত পাওয়া গেল? স্বামীস মাদার সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। স্বামীর মাদার বললেন যে স্বামী বাড়িতে থাকা উচিত, অর্থাৎ যেহেতু সে যেতে চাইছে না তাহলে বাড়িতেই থাকুক। এটা হবে উত্তর। আমি রিপিট করছি, স্বামীস মাদার সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। হোয়াট ডিড স্বামীস ফাদার অ্যাডভাইজ হিম টু গেট রিড অফ এ হেডেক? এটা 3 নম্বর প্রশ্ন। অর্থাৎ স্বামীর বাবা তাকে কি উত্তর দিল, মানে কি পরামর্শ দিল যে যাতে তার মাথা ব্যথা না হয় ভবিষ্যতে আর। টু গেট রিড অফ এ হেডেক, টু গেট রিড অফ এটা একটা ফ্রেজাল ভাব, এটার অর্থ হচ্ছে অব্যাহতি পাওয়া বা মুক্তি পাওয়া। মাথা ব্যথা থেকে মুক্তি পেতে হলে স্বামীস ফাদার অ্যাডভাইসড হিম টু লোভ অ্যাবাউট লেস অন সানডেস। অর্থাৎ রবিবার করে স্বামী যেন কম ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এই ঘুরে বেড়ানোটা তাকে কমাতে হবে, এটা স্বামীর বাবা পরামর্শ দিলেন। হাউ ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন স্যামুয়েল অ্যান্ড হেডমাস্টার অ্যাকর্ডিং টু স্বামী? 4 নম্বর প্রশ্নের উত্তর আমি বলছি, আবার প্রশ্নটি শোনো, হাউ ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন স্যামুয়েল অ্যান্ড দি হেডমাস্টার অ্যাকর্ডিং টু স্বামী? স্বামীর কথা অনুসারে স্যামুয়েল, অর্থাৎ তার যে টিচার খুব রাগী, বকা দেয়, লেট করে গেলে বকা দেয়, এই যে স্যামুয়েল টিচার, তার সঙ্গে হেডমাস্টারের সম্পর্কটা কিরকম স্বামীর কথা অনুযায়ী? এটা হচ্ছে প্রশ্ন। এর উত্তর দিতে হলে আমাদের গল্পটা আরো ভালো করে পড়তে হবে এবং সেখান থেকে আমরা উত্তরটা খুঁজে পাবো। অ্যাকর্ডিং টু স্বামী, ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেইড অফ স্যামুয়েল। স্বামীর কথা অনুযায়ী আমরা জানতে পারি যে স্কুলের যিনি হেডমাস্টার তিনিও স্যামুয়েলকে ভয় পান। এটা আমাদের কাছে হাস্যকর মনে হলেও স্বামীর কিন্তু টেকনিক ছিল এটাই, যে স্যামুয়েল খুব
ভয়ঙ্কর চরিত্রের এবং খুব রাগারাগি করতেন, এবং হেডমাস্টারের সঙ্গেও তার সম্পর্ক ভালো নেই। সুতরাং হেডমাস্টারকে বলেও কোনো লাভ হবে না। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন অ্যান্ড হোয়াই ডিড স্বামী শাডার? কখন এবং কেন স্বামী ভয়ে কেঁপে উঠল? মানে ব্যাপারটা কি, কেন সে ভয়ে কেঁপে উঠল? এটার উত্তরও কিন্তু বইয়ে সুন্দর করে লেখা রয়েছে। আমরা সেখান থেকে সুন্দর করে ছোট করে এটার উত্তরটা তৈরি করে নিতে পারি। অন মানডে মর্নিং লাইং ইন বেড, সোমবার সকালবেলা বিছানায় শুয়ে শুয়ে স্বামী শাডার্ড, ভয়ে কেঁপে উঠল। হি শাডার্ড উইথ ফিয়ার, সে ভয়ে কেঁপে উঠল। থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু স্কুল, যেহেতু স্কুলে যেতে হবে, এই ভাবনাটাই তাকে ভয়ার্ত করে তুলল। আমার নেক্সট প্রশ্ন, হাউ হিজ মাদার বিলিভ ডিড হিজ মাদার বিলিভ স্বামী? স্বামীর যে মা, তাকে কি বিশ্বাস করতেন উনি? হাউ ডু ইউ নো, কিভাবে তুমি বুঝতে পারলে? ইয়েস, হিজ মাদার বিলিভড স্বামী। মা কিন্তু খুব লিনিয়েন্ট মাইন্ডেড, খুব লিনিয়েন্ট মিন্স দয়ালু, মনটা তার সদয় দয়ার্দ্র, এবং তার মা কিন্তু তাকে বিলিভ করতেন, বিশ্বাস করতেন। অন মানডে মর্নিং হোয়েন স্বামী complained about a headache, his mother believed that he had a headache and suggested to stay at home. মানডে মর্নিংয়ে সে যখন বলল যে আমার মাথা ব্যথা হয়েছে এবং আমি স্কুলে যেতে পারবো না, তখন তার মা কিন্তু তার কথা বিশ্বাস করেছিলেন এবং তাকে বাড়িতে থাকবার জন্য পরামর্শ দিয়েছিলেন। সুতরাং এর থেকেই বোঝা যায় যে তার মা তার কথা বিশ্বাস করতেন। Now next question, when and how did স্বামী change his tactics? অর্থাৎ তার ট্যাকটিক্সটাকে স্বামী কখন পাল্টে দিল, কৌশলটা কখন পাল্টালো? এটার উত্তর দেখো, স্বামী's father was very strict about his going to school. স্বামীর বাবা স্কুলে যাওয়া ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন and refused to listen to his excuses. তার যত রকম অজুহাত সেগুলো কিন্তু তিনি শুনতে চাননি। দেন স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স, কথাটা সুন্দর করে উচ্চারণ করবে, ট্যাকটিক্স। অর্থাৎ স্বামী তার ট্যাকটিক্সটা চেঞ্জ করলো, পরিবর্তন করলো কৌশলটা, অ্যান্ড সেড দ্যাট হি কুড নট গো টু স্কুল সো লেট। সে বলল যে এখন অনেক দেরি হয়ে গেছে, এখন সে স্কুলে আর যেতে পারবে না। কি মজার বিষয়। হাউ ডিড স্বামী ডিসক্রাইব স্যামুয়েল দ্য ক্লাস টিচার? তাদের যে ক্লাস টিচার স্যামুয়েল, তাকে কিভাবে সে ডেসক্রাইব করলো? ডেসক্রাইব মানে বিবরণ দিল, বর্ণনা দিল কিভাবে। অ্যাকর্ডিং টু স্বামীর ডেসক্রিপশন অনুযায়ী, স্যামুয়েল ওয়াজ আ ভেরি অ্যাংরি ম্যান। স্যামুয়েল ছিলেন খুবই রাগী মানুষ। হি ওয়াজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট। এবং স্বামী এটাও জানালো যে তিনি তাদের উপরে বেশি করে রেগে যান যারা লেট করে আসে। ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেইড অফ হিম। এবং স্বামী আরও জানালো যে স্যামুয়েল এমনই একজন চরিত্র, যে এমনই একজন রাগী ব্যক্তি যে হেডমাস্টারও তাকে ভয় পান। সো দিস ইজ হাউ স্বামী described Samuel, his class teacher. So interesting lesson, and so many points we have learned from this discussion. And আমি মনে করি যে এই কোশ্চেনগুলোর উত্তর বারবার শুনলে যে ডিসকাশনটুকু আমি করলাম তোমরা উপকৃত হবে, এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসলে তোমরা নিজেরাই তার উত্তর করতে পারবে। সো আজকে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you all.